ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী পুরো পরপর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে পরপর পড়ানো হচ্ছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর পর্ব আলোচনা থাকবে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আমরা জানি যে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের বাইরের আবরণটির নাম কি? এর নাম হচ্ছে মেনিনজেস। মেনিনজেস এই পর্দাটার নাম। এই মেনিনজেসের আবার 3টি স্তর। মেনিনজেসের একদম বাইরের দিকে স্তরটার নাম হচ্ছে ডোরা ম্যাটার, মাঝখানের স্তরটার নাম হচ্ছে পিয়া ম্যাটার বা পায়া ম্যাটার, আর ভেতরের দিকে স্তরটার নাম হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এই 3টি স্তর মনে রাখতে হবে। এবার আমরা আলোচনা করব মস্তিষ্কের বিভিন্ন পার্ট। ব্রেনটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক অ্যান্টেরিয়র ব্রেন, মিড ব্রেন পশ্চাৎ মস্তিষ্ক বা পস্টেরিয়র ব্রেন। অগ্র মস্তিষ্কের আবার 2টো ভাগে ভাগ করেছে: টেলেনসেফেলান, ডায়েনসেফেলান। টেলেনসেফেলানের একটা অংশ এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কর মধ্যে 2টো গোলার্ধ আছে। গোলার্ধ দুটো যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, এই স্নায়ু যোজকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। গুরু মস্তিষ্ক আমাদের সামনের পোর্শনটা ব্রেনের, এই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে। কি? বুদ্ধি, চিন্তা, পড়া মনে রাখা, অঙ্ক কষা, শ্রবণ, তাপ, চাপ ইত্যাদি কাজগুলো আমাদের গুরু মস্তিষ্ক করে। ডায়েনসেফেলান অগ্র মস্তিষ্কের একটা পার্ট, তার আবার 2টো অংশ এখানে ভাগ করা হয়েছে: থ্যালামাস, হাইপোথ্যালামাস। এছাড়াও এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, প্যারাইটাল, লিম্বিক আছে, ওগুলো আমি বলছি না, আমি এই 2টো পার্ট বলছি। থ্যালামাস হচ্ছে গুরু মস্তিষ্কের পরে, গুরু মস্তিষ্কের অঙ্কদেশে থ্যালামাসটা অবস্থান করে। থ্যালামাসের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রেরক স্থান হিসেবে কাজ করা। সমস্ত স্নায়ু প্রবাহটা থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবাহিত হয়। 1 নম্বর কাজ হচ্ছে থ্যালামাসের প্রেরক স্থান হিসেবে কাজ করা। এছাড়াও প্রতিবর্ত কেন্দ্র রূপে কাজ করে। বিভিন্ন ধরনের রাগ, ক্রোধ, পীড়ন এইগুলো প্রতিবর্ত কেন্দ্র হিসেবে থ্যালামাসের মধ্যে কাজ সম্পন্ন করে। হাইপোথ্যালামাসটা এই থ্যালামাসের জাস্ট নিচে অবস্থান করে। হাইপোথ্যালামাসের যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আবেগ, হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা এইগুলো হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ কাজ হাইপোথ্যালামাস করে। মধ্য ব্রেন যেটা, সেটা হচ্ছে মেসেনসেফেলান। এটা নিয়ে আমি এখন আলোচনা করছি না ডিটেল, সেটা 11-12 আছে। আমরা যাচ্ছি পশ্চাৎ মস্তিষ্কে। মেটেনসেফেলান আর মাইলেনসেফেলান, এর আবার 2টো অংশ। মেটেনসেফেলানের 2টো অংশ পঞ্চ আর লঘু মস্তিষ্ক। পঞ্চ যেটা বলছে, পঞ্চের অবস্থানটা হচ্ছে তোমার এই যে গুরু মস্তিষ্ক বললাম, গুরু মস্তিষ্ক বা হাইপোথ্যালামাস তারপরে পঞ্চ, গুরু মস্তিষ্কের পরে, বা এই যে এখানে আছে মধ্য মস্তিষ্কেরও পরে পঞ্চ, লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষকের আগে, এর মিডিলে হচ্ছে পঞ্চের অবস্থান। তাহলে মধ্য মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক সুষুম্না শীর্ষকের মাঝে পঞ্চ। এর কাজ কি? পঞ্চের কাজ হচ্ছে তোমার ওই পঞ্চের মেনলি কাজ হচ্ছে মূত্রত্যাগে সহায়তা করা। মূত্রাশয়ে যে ডেট্রুসর পেশি আছে, সংকোচন পেশি, সেটাকে সংকোচনে সাহায্য করে, মূত্রত্যাগে পঞ্চ সাহায্য করে। এছাড়াও শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করতে পারে। লঘু মস্তিষ্ক, পঞ্চের পরে লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষকের আগে। লঘু মস্তিষ্ক একটা পশ্চাৎ ব্রেন, পেছনের দিকে। লঘু মস্তিষ্কের মেন কাজ হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখা এবং কিছু প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করা। লাস্ট হচ্ছে মাইলিনসেফেলানের একটা অংশ, একটাই পার্ট, সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক, মেডালা অবলাঙ্গাটা সুষুম্না কাণ্ডের উপরে আর লঘু মস্তিষ্কের নিচে সুষুম্না কাণ্ডের উপরে হচ্ছে সুষুম্না শীর্ষক। এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করা,
শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা, বমি নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে সুষুম্না শীর্ষকের কাজ। এরপর আমি যেটা আলোচনা করবো যেটা একটা আছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড হচ্ছে সুষুম্না শীর্ষকের পর থেকে একেবারে এই পশ্চাৎ যে পার্টটা, এই সুষুম্না শীর্ষকের পর থেকে ফার্স্ট লাম্বার ভার্টিব্রি পর্যন্ত, লাম্বার ভার্টিব্রি মানে পেটের পেছনে যে ভার্টিব্রিটা আছে, প্রথম লাম্বারটা ঠিক পর্যন্ত স্পাইনাল কর্ডটা বিস্তৃত থাকে। স্পাইনাল কর্ডের প্রধান কাজ হচ্ছে প্রতিবর্তক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা। সমস্ত ধরনের প্রতিবর্তক ক্রিয়াগুলো স্পাইনাল কর্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংজ্ঞাবহ, অজ্ঞাবহ স্নায়ু, তাৎক্ষণিক কাজ, বেল দেওয়া, সাইকেল চালানো, হর্ন বাজানো, এগুলো স্পাইনাল কর্ড নিয়ন্ত্রণ করে। এইবার এই মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে পার্থক্য থাকতে পারে পরীক্ষায়। তাহলে কি বলবে যে মস্তিষ্কের বাইরের যে পার্টটা দেখতে সেটা ধূসর বর্ণের, সুষুম্না কাণ্ডের বাইরেরটা সাদা বর্ণের, মস্তিষ্কের ভেতরের অংশটা সাদা বর্ণের, সুষুম্না কাণ্ডের ভেতরের অংশটা ধূসর বর্ণের। তাহলে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে পার্থক্য হয়ে গেল। মস্তিষ্ক আমাদের দেহের জটিল কাজগুলো সম্পন্ন করে, সুষুম্না কাণ্ড কি করে? সরল কাজ, প্রতিবর্তক ক্রিয়াগুলো সম্পন্ন করে। এটা একটা পার্থক্যটাও দিতে পারে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত থাকলো।